নবাবপুর গ্রামে সারাদিনই মানুষেরা চিল্লাচিল্লি করতো, কিন্তু যখনই সন্ধ্যা 7টা বাজতো তখনই গ্রামের মানুষ সবাই নিশ্চুপ হয়ে যেত। 7টার পর থেকে মনে হতো এই গ্রামে একটি মানুষও বাস করে না। যদি কেউ বাইক নিয়ে যায় 7টা বাজার সঙ্গে সঙ্গে সে বাইক থেকে নেমে যায়, কেননা বাইক থেকে জানি কোনো শব্দ না আসে। যদি গ্রামের মানুষ টিভি দেখতে থাকতো 7টা বাজার সঙ্গে সঙ্গে টিভিটা অফ করে দিত। ছোট বাচ্চা কান্নাকাটি করলে তার মুখ চেপে ধরতো। একদিন একটি লোক সন্ধ্যা 7টা বাজার সঙ্গে সঙ্গে বাইরে একটি দোকানে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার সামনে একটি ইঁদুর চলে আসে। ইঁদুর দেখে সে যখনই চিৎকার করে তখনই সে একবারে চারখণ্ড হয়ে যায়। একটি লোক চুলায় রান্না করতেছিল, তার হাত থেকে একটি বাটি পড়ে তার শব্দ হয়, সঙ্গে সঙ্গে সেই লোকটিও চারখণ্ড হয়ে যায়। একদিন রাইস্টার এই গ্রামে বেড়াতে আসে। গ্রামে পৌঁছতে পৌঁছতে তার 7টা বেজে যায়। চারদিকে মাইকিং করে বলতেছে 7টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। তখনই রাইস্টার দেখতে পায় তার সামনে একটি লোক গাড়ি নিয়ে এসে থামায়। দেখতে পায় লোকটি গাড়ি থেকে নেমে গাড়ি না চালিয়ে সে ধাক্কা মারে গাড়িটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। রাইস্টার তারপর তার বাইক থেকে নেমে সেই লোকটির কাছে যায় এবং লোকটিকে জিজ্ঞেস করে, ভাইয়া আপনি এই গাড়িটাকে চালিয়ে না বরং ঠেলে নিয়ে যাচ্ছেন কেন, আর এরকম ভূতের আওয়াজ আসতেছে কেন এখান থেকে? লোকটি তখন বলল, ভাইয়া আপনি মনে হয় আমাদের গ্রামে নতুন, আপনি এখন একটা কথাও বলবেন না, চলেন আপনি আমার সাথে আমার বাসায়, তাড়াতাড়ি করেন, আমি আপনাকে সবকিছু কালকে বলবো। রাইস্টার কোনো কথা না বলে সেই লোকটির সাথে চুপচাপ তার বাসায় চলে আসে। লোকটি নিজেও চুপ ছিল এবং কি রাইস্টারকেও চুপ থাকতে বলে। পরের দিন সকালবেলা রাইস্টার সেই লোকটিকে জিজ্ঞাসা করে, কি হলো ভাই, আপনি আমার কাছ থেকে কি লুকাইতেছেন? তাড়াতাড়ি করে আমাকে সবকিছু খুলে বলেন, আমি কালকে রাত্র থেকেই চুপ ছিলাম, আমার অনেকটাই বোরিং ফিল হয়েছে, আপনি তাড়াতাড়ি করে বলেন। লোকটি তখন কান্না করতে করতে রাইস্টারকে বলে, ভাই আমাদের গ্রামে একটি অশুভ আত্মা ঘুরে, যদি কেউ কথা বলে 7টার পর থেকে তাহলে সে 4 টুকরো হয়ে যায়, যদি কোনো কিছু শব্দ আসে তাহলে সেইখানে যে থাকে তাকেই মেরে ফেলে আত্মাটি। আমাদের গ্রামটি এখন নরকে পরিণত হয়ে গেছে। এইসব কথা শুনে রাইস্টার অনেকটা অবাক হয়ে যায়। রাইস্টার কিছু বুঝতে পারে না, কিন্তু তার মাথায় একটা আইডিয়া আসে। সে গ্রামের ছাদে এবং ঘরে টাওয়ারে সব জায়গায় একটি করে মাইক লাগিয়ে দেয়। অন্যদিকে সন্ধ্যা 7টা বেজে গেছে। রাইস্টার স্পিকারে উল্টাপাল্টা কথা বলতেছিল, তখনই আকাশ থেকে একটি ডাইনি নিচে নেমে আসে। ডাইনি বলে, কে এরকম করতেছে, কোন দিকে আওয়াজ আসতেছে, আমি কাকে মারবো, আমি তো পাগল হয়ে যাচ্ছি, কে এরকমের আওয়াজ করতেছে? তখনই হুট করে আকাশ থেকে রাইস্টার তার সামনে এসে দাঁড়ায়। তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। রাইস্টার ডাইনিকে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করতেছো, গ্রামের লোকেরা তোমার কি ক্ষতি করেছে? ডাইনি তখন রাইস্টারকে বলে, বাঁচতে চাইলে এখান থেকে পালাও, না হলে আমি তোমাকে জানে মেরে দিব। রাইস্টার বলে, তুমি যদি আরেকটা কথা বলো তাহলে আমি সাউন্ড আরো ডাবল করে দিব। ডাইনিটি তখন বললো, আমি তোমাকে সবকিছু খুলে বলতেছি, কিন্তু তুমি সাউন্ড বাড়িও না। আজ থেকে 20 বছর আগের কথা, আমি এই গ্রামেই থাকতাম, আমি অনার্সে পড়তাম, আমার পরীক্ষা ছিল তাই আমি রাত্রে বসে বসে পড়তেছিলাম। রাত্র তখন 2টা বাজতেছিল, বাইরে লোকেরা গান বাজনা করতেছিল, তাই আমার পড়ায় ডিস্টার্ব হচ্ছিল। আমি সেই লোকদের কাছে গিয়ে বলি, ভাই আপনারা এমন করতেছেন কেন, রাত্র তো অনেক হয়ে গেছে, প্লিজ গান টান বন্ধ করে দেন। কিন্তু তারা করে কি, আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে গ্রামের একটি গাছের সাথে ঝুলিয়ে আমাকে সেখানেই মেরে ফেলে। বন্ধুরা নিচের এই ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে গিয়ে একটি লাইক একটি কমেন্ট করে আসো প্লিজ।